হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখানে একটা টল ওভারলোডেড চকলেট কেকের ডেকোরেশন করব। এটা 3 পাউন্ডের ছিল। তো পুরো কেকটাকে আমি 6টা স্লাইস করে নিয়েছি। 6 লেয়ারের হবে। তো এখানে ফার্স্ট লেয়ারটা দিয়ে চকলেট গানাশ দিচ্ছি। এবার চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি উপরে। এবার চকলেট গানাশ আবার স্প্রেড করে দিচ্ছি। উপর দিয়ে কিছু চকো চিপস দিয়ে দেবো। এটা একটা ওভারলোডেড চকলেট কেকের ডেকোরেশন ছিল। এখানে সেকেন্ড লেয়ার দিলাম, আবার সোক করে নিচ্ছি। সোক করা হয়ে গেলে চকলেট গানাশ দিচ্ছি আবার। আবার একটা ক্রিমের লেয়ার দেব। আবার চকোলেট গানাশ দিয়ে উপর দিয়ে চকো চিপস দিয়ে দেবো। এই যে এরকম করে সব লেয়ার গুলো আমি সেট করে নেব ক্রিমের সাথে। প্রথমে স্পঞ্জ, তারপর চকলেট গানাশ, তারপর চকলেট ক্রিম, আবার চকলেট গানাশ, তারপর চকো চিপস দিয়ে এভাবে করে 6টা লেয়ার আমি সেট করে নিয়েছিলাম। এবার ফাইনাল লেয়ার দেব এটার উপর। এটাও সোক করে নেব ভালোভাবে। এবার উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ। এটা পুরোটা চকলেটে কভার হবে। একটা ডাউল দিয়ে দিচ্ছি ভেতর দিয়ে, যাতে নড়ে না যায় স্লাইস গুলো। এটা দিয়ে আমি সিকিউর করে নিলাম। এবার ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো। এবার বের করে আমি চকলেট গানাশ দিয়ে সাইডটা ফিনিশিং দেব। তো এইভাবে করে ছোট্ট প্যালেট নাইফের সাহায্যে অল্প অল্প করে পুরো কেকটা কভার করে নিয়েছিলাম। এই যে এবার হোয়াইট চকলেট ড্রিপিং ছিল কেকটায়, তো সেটাই দিচ্ছি। এই যে ড্রিপিং দেওয়া হয়ে গেছে আমার। এবার ওপর দিয়ে রোজেট বানিয়ে নিচ্ছি কিছু চকলেট ফ্রস্টিং দিয়ে। ওপরটা পুরোটাই রোজেট দিয়ে কভার করব। এই যে আমার রোজেট গুলো বসানো হয়ে গেছে সব। এবার নিচে একটা বর্ডার করে দেব।
বর্ডার করা হয়ে গেলে উপরে চকলেট টপার বসিয়ে দেব। এই যে কিছু হাতে বানিয়েছিলাম আমি বাড়িতে, আর কিছু কেনা চকলেট ছিল, তো সেগুলো বসিয়ে তারপর উপর দিয়ে লাস্টার ব্রাশ করে দিয়েছিলাম, আর কিছু ছোট বল, গোল্ডেন বল স্প্রিঙ্কল করে দিয়েছিলাম। এবার নিচে বাবা লেখাটার উপর গোল্ডেন লাস্টার ডাস্ট দিয়ে দিলাম। উপরে একটা বড় বার্থডে ট্যাগ বসিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই যে কেকের ফাইনাল লুক। আর আমার ইউটিউব চ্যানেল কেক ইজ ইমোশন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার।